আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, আল্লাহর রহমতে আমাদের 10 বছর বিবাহিত জীবন হয়ে গেল। তো এই কেকটা আমি বানিয়েছি আমাদের ম্যারেজ ডের জন্য। আর আজ যেহেতু আমাদের ম্যারেজ ডে, মানে আজ রাত 12টায়, আজ হচ্ছে 25শে সেপ্টেম্বর, আমাদের হচ্ছে 26শে সেপ্টেম্বর আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। তো আয়াতের বাবা আমাকে গিফট হিসাবে ঘুরতে নিয়ে যাচ্ছে হচ্ছে কলকাতায়। তার জন্য যেহেতু আমাদের বাস ছিল রাত 10টায়, তার জন্য হচ্ছে আমরা রাত 9টা বাজে কেকটা কেটে ফেলেছি। যে বাসার মধ্যেই একটা কেক কেটে তারপর হচ্ছে আমরা হচ্ছে রওনা দিয়ে দিব কলকাতার উদ্দেশ্যে। এর জন্য হচ্ছে বাসার মধ্যে ছোট্ট করে আজকাল কোনো আয়োজনই করা হয়নি, জাস্ট একটু আয়াতে হচ্ছে আমার বড় ছেলে ও একটু ঘরটা সাজিয়েছে, আর আমি একটা কেক বানিয়েছি। এই কেকটা একটু জাস্ট কেটে আমরা সবাইকে একটু কেক খাওয়িয়ে দিয়ে আমরা বের হয়ে যাব। আর এই যে একটু একেবারে কলকাতা যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে জাস্ট একটু ছবি তুলে নিচ্ছি, যেহেতু রাতের বাস, রাতের মধ্যে সারা রাত বাসে থাকতে হবে। আর কলকাতা প্রায় 16 থেকে 17 ঘন্টা একটা বাসে জার্নি, তার জন্য আমরা খুব কমফোর্টেবল ড্রেস পরে নিয়েছি। আর এই যে বাসার থেকেও বের হয়ে গেলাম, এখন আমাদের বাসার নিচে দাঁড়িয়ে আছি অটো খোঁজার জন্য, যে অটো দিয়ে আমরা হচ্ছে বাস স্ট্যান্ডে যাব আরামবাগ। তো আমরা আরামবাগেও চলে আসছি। আমাদের এসে দেখি যে বাসটা এখনও আসেনি, কারণ অনেক জোরে বৃষ্টি হচ্ছে, এর জন্য বাসটা আসতে একটু লেট হচ্ছে। আর বৃষ্টির ভিতরে আমি একটু চানাচুরের ভর্তা নিয়েছি। চানাচুরের ভর্তাটা খুবই মজার ছিল। তো অবশেষে আমাদের বাস ছিল 10টা 15-তে, 10টা 30-এ আমাদের বাস চলে আসছে। আর আমাদের সিটটা ছিল একেবারে ফার্স্ট সিট। তো আমরা বাসে উঠে গেছি, আর দেখতেই পাচ্ছেন কত জোরে বৃষ্টি হচ্ছে। আজ হচ্ছে সকাল থেকে বলাটা ভুল হবে, গতকাল রাত থেকে এমন বৃষ্টি শুরু হয়েছে যা 1 মিনিটের জন্য থামেনি। আর আমাদের যেহেতু টিকিটটা আয়াতের বাবা কতদিন আগেই করেছে যে আমাদের 26শে সেপ্টেম্বর যেন আমরা কলকাতায় থাকি, এই জন্য 25শে সেপ্টেম্বরে হচ্ছে আমাদের বাসের টিকিটটা কাটা হয়েছে। আর এত বৃষ্টি 1 মিনিটের জন্য থামছে না, তার জন্য বাসটা আর একটু আস্তে ধীরে চালাতে হয়েছে, যেহেতু এত পরিমাণ বৃষ্টি ছিল। তো অবশেষে এই বৃষ্টির ভিতরে আর কি করার, আস্তে ধীরে শুয়ে শুয়ে আমরা চলে যাচ্ছি হচ্ছে কলকাতায়। আর এরই ভিতরে কিন্তু পদ্মা সেতু চলে এসেছি। এই নিয়ে হচ্ছে আমার পদ্মা সেতুতে আজকে নিয়ে 3বার যাওয়া হয়েছে। যে কয়বার আমরা বাসে করে কলকাতায় গিয়েছি ওই কয়বারই হচ্ছে আমার পদ্মা সেতুতে ওঠা হয়েছে, কারণ এছাড়া আর পদ্মা সেতু দিয়ে কোথাও যাওয়া হয়নি। তো পদ্মা সেতুটা কিন্তু অনেকই বড়, দিনের বেলা বেশি ভালো লাগে, রাত হলে বেশি একটা বোঝা যায় না। তো এই জায়গাটার ভিতরে আবার অনেকগুলো লাইট লাগাতে হচ্ছে, পদ্মা সেতুটা খুবই আলোকিত। তো প্রায় আমার কাছে মনে হলো 20 থেকে 25 মিনিটের মতো এই বাসটা হচ্ছে পদ্মা সেতু দিয়ে যাচ্ছিল। তো অবশেষে আমাদের রাত 1টা বাজে একটা খাবারের হোটেলে আমাদেরকে নামিয়েছে খাওয়ার জন্য। তো এখানে আমরা খাবার খেয়ে নিচ্ছি, একটা হটডগ অর্ডার করেছিলাম আর হচ্ছে দুধ চা। অন্য কোনো খাবার এত রাতে পাওয়া যায়নি, আর যেহেতু বিরতির সময়টা খুবই কম সময় ছিল, তাই অত কিছু আর আমরা খাবার খেতেও পারিনি। আর কি, বাসে ওঠার সাথে সাথে বৃষ্টি, আমরা যখন নেমেছি তখনও খুবই বৃষ্টি ছিল। আর এই যে দেখতেই পাচ্ছেন উনি যে বাস চালাবে, মানে একটু আয়না দেখা যাচ্ছে না, জাস্ট বৃষ্টির পানি আর পানি। ওই যে পানি সরাচ্ছে যেটা দিয়ে, সেটা দিয়েও কিন্তু পানি কোনোভাবেই থামছে না, কারণ এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে। তো অবশেষে আমরা যশোর এসে পৌঁছিয়ে গেলাম। রাত তখন 3টা বাজে। আর আমরা যেহেতু বিআরটিসি বাস দিয়ে গিয়েছি, কলকাতার ডাইরেক্ট বাস, এই জন্য হচ্ছে আমাদের হাতে ভিআইপি স্টিকার লাগিয়ে দিয়েছে। আমাদের বাসটা ছিল কিন্তু শ্যামলী। তো এই যে রাত 3টা বাজে, খুটখুটে অন্ধকার, শুধু আমাদের আগে একটা সৌহার্য বাস এসেছে, সেটাও শ্যামলের, আমাদের বাসটা ছিল দ্বিতীয় বাস। আর এই যে পুরো ইমিগ্রেশন বর্ডারটাই খালি। তো অবশেষে আমরা 6:30 বাজে বাংলাদেশ ইমিগ্রেশন পার করে এখন বর্ডার গার্ড বাংলাদেশ যে মাঝখানে আছে, মানে ইন্ডিয়াতে ঢোকার আগে, সেখানে আমরা বসে আছি। আর এই যে বৃষ্টি কিন্তু কোনোভাবেই থামছে না,
তো আমাদের কাছে ভালোই লাগছে, অত কিন্তু বিরক্ত লাগছে না, কারণ বৃষ্টি পড়তেছে দেখে খুব ঠান্ডা ঠান্ডা, খুবই ভালো লাগতেছে। তো অবশেষে এই যে ইন্ডিয়ান লাইন আমরা দৌড়ে ফেললাম। এখন হচ্ছে আমরা ইন্ডিয়ান ইমিগ্রেশন পার করে আলহামদুলিল্লাহ খুব সহজভাবে আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কলকাতায় বের হয়ে গেলাম। ইমিগ্রেশন কমপ্লিট। ইমিগ্রেশনটা শেষ হলে খুবই শান্তি লাগে, আর যেহেতু বৃষ্টি পড়তেছে এই জন্য আজান খুবই খুশি। আজান তো বৃষ্টি খুবই পছন্দ করে। আমরা সবাই এখন একজন একজন করে যাচ্ছি, যেহেতু আমাদের বাসটা হচ্ছে ওই যে আমাদের আসার আগে আমাদের বাস এসে হাজির, যেহেতু আমাদের বাসটা ছিল ডাইরেক্ট বাস, সেটার জন্য। তো এখন হচ্ছে আমরা আবার বাসে উঠে গেলাম, আমাদের বাসটা ছেড়ে যাবে ঠিক 8টা বাজে, 6:30 বাজে আমরা বাংলাদেশ ইমিগ্রেশনে ঢুকেছিলাম। সব কিছু শেষ করতে করতে সকাল 8টা বাজে আমাদের সব কিছু শেষ হয়েছে। তো এখন আমাদের একটা নাস্তার জন্য বিরতি দিয়েছে, সেটা কিন্তু কলকাতায়। আর এই হোটেলটাতে আমরা যতবার আসি, যেহেতু প্রত্যেকবার আমরা রয়্যাল বাস করেই আসি, এই হোটেলটাতে নামাই। এই খাবারটা আমার কাছে এত মজা লাগে, খুবই মজাদার হচ্ছে এই দোকানের খাবারটা। আর ওদের চার কথার কি বলবো, আমার কাছে তো কলকাতার চা খুবই ভালো লাগে। তো আমাদের একটা নাস্তার বিরতি ছিল 15 মিনিটের জন্য। নাস্তা খাওয়ার পর আমরা এখন আবার বাসে চলে আসলাম। আর আজানকে 1 ফিটার দুধ বানিয়ে দিলাম, যেহেতু আজান হচ্ছে ফিটার খায়। তো আমাদের বাসটা আবারও ছেড়ে গেল। আজকে কিন্তু আমরা দুপুর 1টা বাজে কলকাতায় এসে পৌঁছিয়েছি। অনেকক্ষণই সময় লেগেছে কলকাতায় এবার আসতে, কারণ যেহেতু সামনেই পূজা, অক্টোবরের 5-6 তারিখ থেকে পূজা শুরু হবে। আর কলকাতাটা যেহেতু পূজার জন্য খুবই এখানে ওদের এটা খুবই বড় একটা উৎসব, তো এই জন্য খুবই ভিড়, খুবই জ্যাম ছিল। অনেকক্ষণ আমরা প্রত্যেকবার আসি 11টা থেকে 11:30 12টার ভিতরে পৌঁছে যাই, কোনো সময় দুপুর 1টা বাজেনি। আজকে পুরো দুপুর 1টাই আমাদের বেজে গেল। আর এমন বৃষ্টি, ভেবেছিলাম যে বাংলাদেশে হয়তো বা বৃষ্টি পড়তেছে, কলকাতায় ঢুকলে মনে হয় বৃষ্টি পড়বে না। আর কি করার, ওই দেখেন বাসের আয়না দিয়ে কি আর কিছু দেখা যাচ্ছে। তো অবশেষে চলে আসলাম আমরা ঠিক দুপুর 1টায় হোটেলে। প্রতিবারই আমরা ভিআইপি হোটেলটাতেই উঠি, যেটা হচ্ছে রয়্যাল বাস কাউন্টারটার সাথেই। তো ছোট্ট করে একটা রুম ট্যুর ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দেই, যেহেতু এটা ছোটোখাটো একটা রুম ছিল, অত বড় রুম ছিল না। আমাদের রুমের ভাড়া ছিল 2200 টাকার রুপি। তো এই যে ছোটো একটা টয়লেট ছিল, একটা ফ্রিজ ছিল, এসি তো অবশ্যই থাকতে হবে। বৃষ্টি পড়লে কি হয়েছে, গরম তো আর কমে না। আর এই যে এখান থেকে রোড সাইড দেখা যায়, এটা খুবই কাছে, এখান থেকে খাবারের হোটেলও কাছে, বাসও কাছে, আবার নিউ মার্কেট যেতে মাত্র 10 মিনিটের রাস্তা। এই যে একটা ছোট্ট একটা ফ্রিজ আছে আমাদের হোটেলের ভিতরে। আর কি আজ এ পর্যন্তই রইল আমাদের কলকাতার ছোট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ইউনিভার্সিটি 10 বছর হয়েছে বিয়ের, সবাই আমার জন্য দোয়া করবেন। আর কলকাতাতে কিন্তু কোনো ঝামেলাই হচ্ছে না, আমরা খুব সুন্দরভাবে কিন্তু কলকাতায় পৌঁছিয়েছি। আল্লাহ হাফিজ।